গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের বারটা হচ্ছে সোমবার, আর এখন সকাল 7টার মতো বাজে। আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা সবাইকে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি বাসি ঘর পরিষ্কার করতে। বিছানাগুলো পরিষ্কার করা আমার হয়ে গেল। ঘর পরিষ্কার করেই আমি চানটাও কমপ্লিট করে নিলাম। যেহেতু বাড়িতে পুজো, তাই সকাল সকালই চানটা করে নিলাম। আর এদিকে কাকাও চলে এসছে পুজো করতে। আর আজকে আমাদের বাড়িতে নারায়ণের দ্বিতীয় দিনের সেবা। আর আজকে মা ঠাকুরকে ভোগ দিয়েছে পায়েস। আজকে তো অমাবস্যা, তাই প্রথমে নারায়ণের পুজো হয়ে গেল, এরপর হচ্ছে মা কালীর পুজো। এদিকে কাকার পুজো শেষ, আর পুজোর শেষে আমরা দুজন প্রসাদও খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতো, তাই দেরি না করে তাড়াহুড়ো করে গ্যাসের দু সাইডেই রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে আমার রান্না হয়ে গেল। তো কি রান্না হলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে লাউয়ের খোলা ভাজা, আর এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, এটা হচ্ছে মেয়ের জন্য টমেটো আলু পোস্ত, আর এটা হচ্ছে আমাদের লাউ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, আর এটা হচ্ছে কালকে যে চাটনি বানিয়েছিলাম সেই চাটনি একটু আছে, সেটা আজকে ভাত দিয়ে খেয়ে নেওয়া হবে। আর খাবার সময় একটু গরম গরম পাঁপড় ভেজে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো কালকে একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।